হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার, তো আজকে হচ্ছে পিসির এসেছিল প্রায় এক সপ্তাহ হয়ে গেল, 8 দিন। তো আজকে আমি ঘুম থেকে উঠে গেছি 9:30 নাগাদ। আর আজকে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো তোমাদের শেয়ার করবো। আর সকালে হচ্ছে কালকে যে ডিম কষাটা ছিল, যেটা আমি খাইনি, সেটা ভাত দিয়ে খাবো। আর কি খাওয়া হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিলো, তো মাছ রাখা হলো রুই মাছ। আর এখানে হচ্ছে ভাত, আলু সেদ্ধ, ঘি। তো দিদিরা সব খেয়েছে, আর আমরা তো খাইনি। আর আমাদের হচ্ছে আগের দিনে রাতে ডিম কষা আর পরোটা, আর আমি খেয়েছি ভাত দিয়ে ডিম কষা। আর এখন চিলি চিকেন হবে, মানে সন্ধ্যাবেলা চিলি চিকেন করবো। তার আগে আমি একটু পেঁয়াজগুলো কিউব করে কেটে নেব। এই যে কিছুগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে কিউব করে, আর কয়েকটা করে নেবো। তারপর স্নান করে পুজো দেবো। তো চলো আমি এগুলো ছাড়িয়ে নিই, তোমাদের দেখাচ্ছি কি করে করতে হয়। আমার একটু কাছে এই যে পেঁয়াজের খোলাটা ছাড়িয়ে নিলাম, নেওয়ার পরে এই যে এখন কেটে নিলাম। এবার এরকম একটা একটা করে এই খোলাগুলো খুলে নেব। এই যে পাপড়িগুলো বার করে নিলাম। এইভাবে চিলি চিকেনের পেঁয়াজগুলো করবো। ঢেঁড়স আলু পোস্ত, আর রয়েছে এখানে ভাত, সাদা ভাত, ঢেঁড়স আলুর তরকারি, মাছের তেল, লাল শাক ভাজা, আর এটা হলো উচ্ছে আলু ভাজা। এটাকে বলছে মাছের তেলটাকে মানে পেঁয়াজ দিয়ে ভাজা করেছে। আর করেছে হচ্ছে দই রুই রান্না হয়েছে। পিসি বানিয়েছিল দই রুই। তো পিসি ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আমাকে প্রথম থেকে বলেছিল ক্যামেরাতে যেন না নিই, ওই জন্য আমি নিলাম না। আমার মেজো পিসি বানিয়েছিল দই রুই, দারুণ খেতে হয়েছিল। আর সকালে তো দেখেছিল, বলেছিলাম হবে হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন, সেটা ক্যান্সেল করে মাছ হয়েছিল। পিসি যেহেতু রয়েছে, দই রুইটা বানিয়ে দিল। আর বোন পয়ের আবদারে আমি বিকেলবেলা বানাচ্ছি হচ্ছে চাউমিন আর চিলি চিকেন। গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বেজে গেছে হলো সন্ধ্যে 7:30। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, খুব ঘুম পেয়েছিল, মাথাটা যন্ত্রণা করছিল, একটু ঘুমিয়েছিলাম এসিতে। জাস্ট ঘুম থেকে উঠলাম। আর এখন একটু আগে তো দেখালি, এখন বানাবো হচ্ছে চিলি চিকেন আর চাউমিন। তো কোল্ড কফিটা, হ্যাঁ তুই বানাবি, ও বানাবে, ওই যে ও বানাবে হচ্ছে কোল্ড কফিটা। ঠিক আছে, আমি চিলি চিকেন আর চাউমিনটা বানিয়ে নিই, তোমার সাথে ব্যাপারটা শেয়ার করছি। আমার দিদির ছেলে বঙ্কু বানিয়েছে, ওর ভালো নাম হচ্ছে স্বর্ণভ। তো আমি তো বঙ্কুই বলি, মানে আমার বাবা আমার সবাই বাড়িতেও বঙ্কুই বলে। তো বানিয়েছিল কোল্ড কফি। তো আমারটা তো চিনি ছাড়া, আর ওরটাই চিনি দেওয়া, তো দারুণ হয়েছিল। আর দেখো আমি গাজর বিনসগুলো সব চাউমিনের জন্য কেটে নিচ্ছি। তো এখানে একটু জল দিয়েছি, জল দিয়ে তাহলে একটু তেল দিয়েছি। আর এই যে চাউমিনের প্যাকেটটা দিয়ে দিচ্ছি। দেখো কি সরু সরু চাউমিন, পুরো শিমুয়ের মতো। এটা দিয়ে দিলাম। ডেচকিতে বেশ কিছুটা জল, 2 টিস্পুন সাদা তেল আর নুন দিয়ে চাউমিন দিয়ে 2-3 মিনিট সেদ্ধ করে একটা বড় জল ঝরানো ঝুড়িতে চাউমিনটা ঢেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলু, পেঁয়াজ আর এদিকে গাজর কুচি। আলুগুলো দিয়ে দিচ্ছি আর গাজরও দিয়ে দিলাম একসাথে, পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এই ভাজাটা ভেজে নিচ্ছি। আগের দিন তো করেছিলাম। আর একটু বিনস দেবো, বিনসটা কেটে নিয়ে তারটা ভাজা নিচে একটু করে দিচ্ছি। আর করবো চিলি চিকেন, আর এক পাশে আমি চিলি চিকেনটাও বসিয়ে দিচ্ছি। না, এর মধ্যে দিয়েছি হচ্ছে বিনস আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে এটা ভাজা ভাজা করবো। আর একটু ডিম দিয়ে তারপর দিয়ে দেবো চাউমিন। দেখাবো কি দিয়ে আমার চাই ডিমটাকে দিনে। এবার এই যে চাউমিনগুলো আমি দিয়ে দেবো, অল্প অল্প করে চাউমিন দেবো, দিয়ে এরকম করে একটু মিক্স করে নেবো। ঠিক আছে, তো চলো চাউমিনটা দিয়ে দিই। এইভাবে এরকম করে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। আর এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। শুধু বিট ভাজা, আলু ভাজা, নুন দিলাম। এবার দিয়ে দেবো হলো
স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর তারপর আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো 1 চামচ সয়া সস। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে চাউমিন। তোমরা চাইলে টমেটো সসও দিতে পারো, আমি টমেটো সসটা আলাদা করে দিয়েছি। চিকেন ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি চিলি চিকেনের জন্য। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, নুন আর ভিনিগার। আর এবার একটু দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, মনে কর সামান্য একটু দিয়ে দেবো ময়দা, আর দিয়ে দেবো একটা ডিম। আমার জলটা তুমি নিজে। চিকেনগুলো ভেজে নেওয়ার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ ফোড়নে গোটা, তারপর দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন থেতো করে নিয়েছি, 2টো পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সকালবেলা তোমাদের দেখালাম, তো সেইটা দিয়ে নিচ্ছি। দিয়ে একটা গোটা টমেটো দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার দিয়ে দেবো একটু সামান্য নুন, যেহেতু সস পড়বে বেশি নুন দেবো না। টমেটোটা পেঁয়াজটা একটু গলানোর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন স্বল্প একটুখানি নুন, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর তারপর দিয়ে দেবো একটা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে। আমাদের বাড়িতে খুব একটা কেউ ঝাল খায় না, আমি মোটামুটি তো ঝাল খাই, তো তার জন্য বেশি ঝাল দিইনি, যেহেতু সবাই আছে। তো একটা লঙ্কা দিচ্ছি, দিয়ে আবার একটু করে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ভালো করে একটুখানি খুন্তি দিয়ে টমেটোগুলো একটু কেটে কেটে দিলাম যাতে টমেটোটা গলে যায়। আর দিয়ে দেবো হলো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো সয়া সস দিয়ে দেবো প্রায় এখন 2 ঢাকনি আমি দিয়ে দিচ্ছি, মানে 2 চামচ সয়া সস দিয়ে দেবো। এরকম ভিনিগার এরকম 2 ছিপি দিয়ে দিচ্ছি, মানে 2 ঢাকনি দিয়ে দিচ্ছি, মানে 2 চামচ ভিনিগার। আর এবার দিয়ে দেবো টমেটো সস বেশ অনেকটাই দেবো, দিয়ে ভালো করে নাড়বো। একটু কাশ্মীরি লঙ্কা দিলে ভালো হতো, আমার কাছে যেহেতু একটি মুহূর্তে কাশ্মীরি লঙ্কা ছিল না বলে আমি দিতে পারিনি, তো আমি এখানে দিচ্ছি কিষানের টমেটো সসটা, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো গ্রিন চিলি সস, তোমরা চাইলে রেড চিলি সসটাও দিতে পারো। আমার বাড়িতে ছিল, কিন্তু আমি সে খুব একটা স্পাইসি বানাতে চাইনি বলে আর রেড চিলি সসটা দিলাম না, শুধু একটু 1 চামচ মতো গ্রিন চিলি সসটা দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দিয়ে দেবো একটা গোটা ডিমটা আমি সামান্য ফেটিয়ে নিয়েছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তোমরা চাইলে ডিমের আগে থেকে ভুজিয়া করে তুলেও রাখতে পারো, কিন্তু আমি সসের সাথে একবারে দিয়ে দিই, তাতে আমার মনে হয় খাটনিটা একটু কম হয়। তো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার যেই বাটিটার মধ্যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, সেই বাটিটা ধুয়ে মানে বাটি ধোয়া জলটা আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু জলটা ফুটতে দেবো, মানে ঝোলটা একটু ফুটতে দেবো। দিয়ে আমি এবার চিকেন গুলো ভেজে রেখেছিলাম যে পকোড়া টাইপ মতন, সেই পকোড়াটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর লাস্টে নামানোর আগে একটু গোলমরিচ দেবো, তো গোলমরিচ গুঁড়ো দিতে পারো। আমার কাছে গোলমরিচের গুঁড়ো ছিল না, কিন্তু আমার কাছে ছিল গোটা গোলমরিচ, সেই গোলমরিচের গুঁড়োটা দিয়ে নামিয়ে নেবো। তো আমার মনে হলো যে গ্রেভিতে আরেকটু সামান্য জল লাগবে, তার জন্য বাটি করে আরেকটু জল নিয়েছিলাম। তোমরা যদি ড্রাই করতে চাও তাহলে সেরকম জল দেবে না। আমি যেহেতু আমাদের চাউমিন দিয়ে খাবে, তাই আমি একটু গ্রেভি রাখতে চেয়েছি, তাই আমি আর একটু জল দিলাম। আর নামানোর আগে দেখো একটু দিয়ে দিলাম গোলমরিচ, গোটা গোলমরিচকে শিলে গুঁড়ো করে সেই গোলমরিচটা দিয়ে দিলাম। ব্যাস, এবার রাতে এগ চাউমিনের সাথে চিলি চিকেন পরিবেশন করলাম। খেতে তো দারুণ হয়েছে, এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, কম ঝামেলায় হয়ে যাবে। আর বোনপোর আবদারে, আমার বঙ্কুসোনার আবদারে আমি আজকে চাউমিন আর চিলি চিকেন বানালাম। তো তোমরা ট্রাই করো, একদম ঝঞ্ঝাট নেই চিলি চিকেনটা বানাতে, খুব ইজিলি হয়ে যায়, আর সেরকম ইনগ্রিডিয়েন্টসও কিছু লাগে না। তো আজকে ভিডিওটাকে এইটুকুই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে তারা আমাকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের মতন টাটা।